কলকাতার হোটেলে আগুনে নিহত ৭ বাংলাদেশির ময়নাতদন্ত শেষে মরদেহ কলকাতা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। শনিবারের মধ্যে মরদেহগুলো দেশে পাঠানো হবে বলে জানিয়েছে বাংলাদেশ হাই কমিশন। এ ঘটনায় 2 ভারতীয় নাগরিকের মৃতদেহ তাদের পরিবারের হাতে বৃহস্পতিবার তুলে দেওয়া হয়। আগুনের ঘটনায় হোটেলের এক পরিচালককে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়াও জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে আরও দুজনকে। তবে এখনও খোঁজ মেলেনি হোটেল মালিকের। অন্যদিকে বাংলাদেশি পর্যটকরা নিজেদের নিরাপত্তা নিয়ে রয়েছেন উৎকণ্ঠায়। এ নিয়ে আরো খবর জানাতে কলকাতা থেকে যোগ দিচ্ছেন সহকর্মী সত্যজিৎ চক্রবর্তী। সত্যজিৎ, মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া কখন শুরু হবে? মরদেহ দেশে পাঠানোর বিষয়ে কি তথ্য আছে আপনার কাছে? কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালের যে পুলিশ মর্গ তার যে সংরক্ষণ গার সেইখানেই কিন্তু আছে, অর্থাৎ P7 সেখানেই আছে ৭ বাংলাদেশি মরদেহ এবং কাগজপত্র আজ কিন্তু পুরোটাই আর কি বাংলাদেশে নিয়ে যাওয়ার জন্য যে ট্রানজিট পাস এবং যে অনুমতি লাগে, যেমন কলকাতা পুলিশ আছে, যেমন বাংলাদেশ ডেপুটি হাই কমিশন আছে এবং এফআরআর ও আছে। তো এই সমস্ত জায়গার অনুমতিপত্র আর কি ছাড়পত্র সেগুলো আজ দুপুরের মধ্যেই কিন্তু পাওয়ার কথা। তারপর এই দেহগুলি বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হবে এবং যদি কিনা কোনো কারণে আজ যদি বিলম্বিত হয় কাগজপত্র, নথি, ছাড়পত্র বা ট্রানজিট পাস, এই সমস্ত নথিগুলো যদি বিলম্বিত হয় তাহলে সেক্ষেত্রে আগামীকাল এবং বলাই হয়েছে যে ২২ তারিখের মধ্যে বাংলাদেশে কিন্তু দেহগুলি পাঠানো হবে। তো স্বাভাবিকভাবে বেশ কয়েকজন কিন্তু ইতিমধ্যেই কলকাতায় এসছেন মরদেহ নেওয়ার জন্য। অনেকে আছেন সীমান্তে অপেক্ষা করছেন যে কখন আসবে এবং এখনো পর্যন্ত কিন্তু যেহেতু মরদেহ নেওয়ার বেশ কিছু কাগজের প্রয়োজন, অনুমতির প্রয়োজন, সেই নথিতেই কিন্তু আটকে আছে এবং বৃহস্পতিবার অর্থাৎ গতকাল ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। তারপর আজ কিন্তু অনেকেই অপেক্ষা করছেন, আমরাও অপেক্ষা করছি যে মরদেহগুলি আজ হয়তো বাংলাদেশে পাঠানো হবে। কিন্তু গতকাল গভীর রাত পর্যন্ত অফিসিয়ালসরা বলছিলেন যে এখনো পর্যন্ত কিন্তু নথি, ছাড়পত্র, আ যে নথি সেগুলো দেওয়া হয়নি। পুরো কাজ সম্পন্ন হয়নি। আর যে দুজন বাংলাদেশী আ উম এসছেন আরকি আ মৃতদের আত্মীয়, তারাও কিন্তু বলছেন তারাও বিষয়টা বুঝতে পারছে না। তারা অপেক্ষা করছেন দিনভর। কিন্তু তারা পুলিশের ছাড়পত্র বিশেষ করে এখনো পর্যন্ত পায়নি। এক্ষেত্রে যেটা নিয়ম যে ময়নাতদন্তের যে রিপোর্ট, সেই রিপোর্ট আ কিন্তু ১ম এ যায় পুলিশের কাছে। পুলিশ ছাড়পত্র দেবে, তারপরে যাবে বাংলাদেশ হাই কমিশন, তারপরে এফআরআরও। তো আজকে যেটা আশা করা যাচ্ছে যে এই ছাড়পত্রগুলি আজই মিলবে এবং তারপর বাংলাদেশের উদ্দেশ্যে মরদেহগুলি রওনা দেবে। পাশাপাশি আপনাকে আরো বেশ কিছু তথ্য জানাই যে কলকাতায় কিন্তু আসা পর্যটকদের মধ্যে, বাংলাদেশি পর্যটকদের মধ্যে তাদের যেসব সাধারণ মানের যেগুলো আবাসিক হোটেল আছে সেখানে কিন্তু তারা এখন আর যাচ্ছেন না এবং যারা, যেহেতু শোনা গেছে যে যেটা প্রাথমিকভাবে যে এসি থেকে আগুন লেগেছে, তো স্বাভাবিকভাবে আ মা অনেকেই কিন্তু সতর্কতা অবলম্বন করছে এবং উৎকণ্ঠায় আছে মুন্নি। সত্যজিৎ চক্রবর্তী, আপনি আছেন, খবর রাখতে থাকুন। নিশ্চয়ই এই বিষয়ে আরো আপডেট পরবর্তী সংবাদ সংযোগে আপনার মাধ্যমে আমাদের দর্শকদের জানাবো। দর্শক, কলকাতার আগুনে নিহতদের ময়নাতদন্ত শেষ। শনিবারের মধ্যে মরদেহ দেশে পাঠানো হবে জানিয়েছে বাংলাদেশ হাই কমিশন। এই সব বিষয়ে খবরাখবর নিয়ে সত্যজিৎ চক্রবর্তী কলকাতা থেকে যুক্ত ছিলেন।